আসসালামু আলাইকুম। দেখছেন আমাদের গ্রোওয়াটের ৬০০০ ওয়াটের একটা অফগ্রিড এবং হাইব্রিডের সোলারের সেটআপ। এই সেটআপটাতে আমরা নিচে হলো টিন শেড, তার উপরে আমরা টিন শেডের উপরে অ্যাঙ্গেল দিয়া হেভি করে স্ট্রাকচার তৈরি করে তারপরে আমরা এই সেটআপটা করছি। এই সেটআপটা দেখানোর কারণটা হচ্ছে অনেকেই আছেন যাদের টিন শেডের উপরে সোলার প্যানেল লাগানোর দরকার হয়। এখানে দেখেন টিনগুলো কিন্তু দক্ষিণ দিকে ঢালু করা আছে। আমরা চাইলে স্ট্রাকচার না করে জাস্ট টিনের উপরে প্যানেলটা রেখে দিতে পারতাম এবং যতটুকু ঢালু আছে বা যতটুকু অ্যাঙ্গেল আছে ততটুকু অ্যাঙ্গেলের উপরেই আমরা মানে যত ডিগ্রিতে টিনগুলো আছে আর কি জাস্ট টিনের উপরে বসায় দিয়া কোনো ফ্রেম করা ছাড়া আমরা এই প্যানেলগুলো বসাইতে পারতাম, কিন্তু আমরা এখানে সেটা করি নাই। আমরা কি করছি, টিনের উপরে আলাদা করে স্ট্রাকচার তৈরি করে হেভি করে মজবুত করে তারপরে আমরা এই এই কাজটা আমরা করছি। এখানে আমরা যে সোলার প্যানেলগুলো দিছি এটা হলো জে এ সোলার প্যানেল 590 ওয়াট। জে এ জে এটা আমাদের বাংলাদেশের টপ ক্লাস একটা সোলার প্যানেল, যেটা বিএসটিআই থেকে অনুমোদিত এবং শ্রেডা লিস্টেড এবং টিয়ার ওয়ানেরও টপ ক্লাস একটা সোলার প্যানেল। এই প্যানেলগুলো অনেক ভার, এক একটা প্যানেল প্রায় 30 কেজি করে ওজন। তো এখানে প্রায় 12টার মতো প্যানেল দেওয়া আছে, তার মানে হেভি ওয়েট আছে। তো এখানে নিচের যে টিন শেডটা আছে, টিন শেডের উপরে এত ওয়েটের একটা জিনিস যদি আমরা ফ্রেম ছাড়া করি তাহলে জিনিসটা মজবুত হবে না এবং আমাদের সোলার প্যানেলের যে 23 থেকে 25 ডিগ্রি যেটা ডিগ্রিটাও ঠিক থাকবে না। একটা জিনিস আপনারা খেয়াল করেন, এখানে আমরা যে স্ট্রাকচারটা করছি এটা কিন্তু অনেক মোটা লোহার অ্যাঙ্গেল এবং ইউ চ্যানেল দিয়ে খুব হেভিভাবে করছি, আপনি একটু লক্ষ্য করেন। এবং এই প্যানেলটা আমরা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইছি, অর্থাৎ দক্ষিণ দিকে ঢালু আর উত্তর দিকে হচ্ছে উঁচা। এটার অ্যাঙ্গেলটা 23 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাইছি। যদি আমরা 23 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিক না করে শুধুমাত্র টিনের চালের উপরে এই প্যানেলটা বসাই দিই তাহলে আপনার আউটপুট একেবারেই আসবে না। ধরেন এখানে টোটাল প্যানেল দেওয়া আছে 7000 ওয়াটের আর আমাদের মেশিনটা হলো 6000 ওয়াটের। এই 7000 ওয়াটের প্যানেল থেকে আপনি 1000 থেকে 1500 বা সর্বোচ্চ 2000 ওয়াট আউটপুট পাবেন যদি অ্যাঙ্গেল না করে ডিগ্রি না মিলাইয়া যদি আপনি মানে ডাইরেক্ট আপনার টিন যেভাবে আছে সেভাবে আপনি বসাইয়া দেন। তো এই অ্যাঙ্গেলের বিষয়টা নিয়ে যখন আমরা কাস্টমারের সাথে কথা বলি স্ট্রাকচার নিয়ে, বেশিরভাগ কাস্টমারই প্রথমে আমাদেরকে বলে যে আরে ভাই এত টাকার স্ট্রাকচার কস্ট আসে নাকি, বা এত টাকা স্ট্রাকচারে খরচ হয় কি হয় নাকি, অন্যেরা তো অনেক কম চাচ্ছে। জি, অন্যেরা আমাদের চাইতে অনেক কম দামে আপনাদেরকে স্ট্রাকচার করে দিবে। পাতলা ওই চার কোনা কতগুলা বক্স আছে, ফ্ল্যাটবারের যে বক্স আছে সেই বক্সগুলো দিয়া মানে কোনো রকমে একটা স্ট্রাকচার দাঁড় করায় দিয়ে আপনাকে চলে যাবে সে। তো তারপরে কি হবে, যখন 1 বছর 2 বছর যাবে, যখন আপনার বক্সগুলোতে জঙে ধরবে তখন ঘূর্ণিঝড় হলে বাতাস হলে আপনার টোটাল স্ট্রাকচার সহ সোলার প্যানেল সহ উল্টাইয়া পড়বে। যার কারণে আমার কাস্টমারদেরকে পরবর্তীতে দেখা যায় যখন আমি বুঝাইয়া বলি যে না ভাই আপনি এত টাকা দিয়ে একটা সেট আপ করবেন আর কয়টা টাকা বেশি খরচ করে যদি আপনি স্ট্রাকচারটা মজবুত করে বানান, হেভি করে বানান, আপনার এই সোলার প্যানেলের ভরটাও প্রপারলি থাকবে এবং সোলার প্যানেলটা বেঁকা হবে না। অনেক সময় স্ট্রাকচার মধ্যখানে ঝুলে যায়, বেঁকা হয়ে যায়, বেঁকা হবে না। এবং আপনার এই সেট আপটা আপনি করছেন হলো 25 বছরের জন্য। আপনার সোলার প্যানেল যেমন 25 বছর যাবে, আপনার স্ট্রাকচারটাও যেন 25 বছর যায়, ওইভাবে করে আপনি বানাবেন। মূলত এখানে এই যে টিন শেডটা এটা হলো গাড়ির একটা গ্যারেজ, জাস্ট আপাতত গ্যারেজ হিসেবে ইউজ করবে। এরা কিন্তু এখানে এটা রাখবে না, কিছুদিন পরে এটা খুলে ফেলবে। যার জন্য উপরের সাইডটা আমরা খুব মজবুত করছি, খুঁটিগুলো একটু কম দিছি, কারণ এটা খুলে এখানে যখন বিল্ডিং হবে, এটা একটা ফ্যাক্টরি, যখন বিল্ডিংয়ে ছাদ হবে এটার পরবর্তীতে নিয়ে আমরা আবার ছাদের উপরে ইনস্টল করব। তো আপনারা যারা হাইব্রিডের সোলার সেট আপ করবেন, আপনারা দামি জিনিস কিনেন, ভালো জিনিস কিনেন, ভালো লিথিয়াম ব্যাটারি কিনেন, ভালো প্যানেল কিনেন, সব কিছুই ভালো কিনেন, কিন্তু স্ট্রাকচারের বেলায় আসলে মানে অনেকেই বুঝে না প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে আমি যখন বুঝাইয়া বলি অনেকে আপত্তি করে না, কারণ এই টাকাটা আপনারই ইনভেস্ট, আপনার কাছেই থাকবে। আপনার সোলার প্যানেল যদি 25 বছর যায়, স্ট্রাকচারটাও যেন আপনার 25 বছর যায়, ঠিক এরকম মজবুত করে স্ট্রাকচার বানাবেন। তো আপনারা যারা টিন শেডের উপরে এরকম সোলার সেট আপ করতে চাচ্ছেন, এটা আপনি ফলো করতে পারেন, এভাবে করে বানাইতে পারেন।
আর যদি ছাদ হয় তাহলে আরও হেভি করে আমাদের ছাদে ইনস্টলগুলো দেখবেন মোটা পাইপ দিয়ে অনেক শক্ত করে মজবুত করে আমরা স্ট্রাকচার বানাই, যার জন্য অন্যদের স্ট্রাকচার কস্টের সাথে আমাদের স্ট্রাকচার কস্ট মিলবে না, কারণ আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করি। কোনো রকমের নয়সই দিয়ে আপনারে বুঝাই দিয়ে একটা কাজ আমরা কখনোই করি না। তো ভালো থাকবেন, আজ পর্যন্তই থাক। আপনাদের যাদের সোলারের সেট আপ লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে। মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস। গুগলে লোকেশন দেওয়া আছে, আপনি গুগল থেকেও দেখতে পারেন, অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারেন। আমরা আপনার এলাকাতে গিয়ে, বাংলাদেশের যে কোনো জেলাতে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে আমরা আপনাকে কমপ্লিট সেট আপটা করে দিয়ে আসবো। আপনাকে কোনো ধরনের কষ্ট করতে হবে না। আর যদি আপনি স্ট্রাকচার নিজে তৈরি করতে পারেন, কিভাবে করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবেন, কি হবে না হবে, আমি সম্পূর্ণ একটা ড্রয়িং আপনাকে করে দিব। আপনার এলাকায় যারা গ্রিলের কাজ করে ওদেরকে দিয়েও আপনি স্ট্রাকচার তৈরি করে নিতে পারবেন। আপনি আমাকে দিয়ে স্ট্রাকচার তৈরি করায় নেন, অথবা আপনার এলাকাতে যারা গ্রিলের কাজ করে ওদেরকে দিয়ে আপনি স্ট্রাকচার করেন, যেভাবেই করেন। মোট কথা হচ্ছে স্ট্রাকচারটা মজবুত এবং হেভি করে করবেন, কারণ সোলার প্যানেলগুলো অনেকবার, এক একটা প্যানেল 30 কেজি ওজন। এবার আপনি যত পিস সোলার প্যানেল ইউজ করবেন সেই অনুপাতে আপনি স্ট্রাকচার বানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।